আমরা এখন আছি সেই গারো বস্তিতে। এখানে একটি ঝোড়া দেখতে পাচ্ছি আমরা। দেখুন ঝোড়াটি কত সুন্দর। অনেকক্ষণ যাবত একটু ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছি। অ্যাকচুয়ালি মহিষগুলো গলায় ঘন্টি বাঁধা আছে এবং তারা ভয় পাচ্ছে আমাদেরকে দেখে। তো এই জঙ্গলময় পরিবেশে আমরা আছি, একটু জায়গাটা দেখিয়ে দিলাম এবং এখানকার আপনাদেরকে একটু ঘরবাড়িগুলো দেখাবো। চলুন আমাদের সঙ্গে। জায়গাটা একটা জঙ্গলময় পরিবেশ। পঞ্চেশ্বর মহাদেব মন্দির। এটা হনুমানজির মন্দির। এখানে হনুমানজির মূর্তি রাখা আছে, খুব সুন্দর। জয় শ্রী বজরংবলী। আমি এখন আছি পঞ্চেশ্বর মহাদেব মন্দিরে। এখানে এটা হনুমান মন্দির। যাই হোক, জায়গাটা হচ্ছে গারো বস্তি, আপনারা দেখতেই পাচ্ছেন। শ্রী পঞ্চেশ্বর মহাদেব মন্দির, গারো বস্তি, রাজা ভাত খাওয়া, জেলা আলিপুরদুয়ার। সুন্দর শিবলিঙ্গটি আপনাদেরকেও দেখাই। সামনে নন্দীকে রাখা আছে পুরো শ্বেত পাথরের, শিবলিঙ্গের দিকে মুখ করে। এই হচ্ছে সেই মন্দিরটি। এখানে একটি সুন্দর তুলসী গাছ আছে। এই গারো বস্তিতে আমরা চলে এসেছি, আমি এবং গৌতম গাঙ্গুলি। গৌতম, তো যাই হোক, আমরা এই গারো বস্তির বিভিন্ন একটু গ্রাম্য ছবিগুলোকেও নেব। তো সঙ্গে থাকুন এবং চলুন আমাদের সঙ্গে। এইগুলো হচ্ছে বাঁশের গোড়া, বা যেটাকে বলা হয় বাঁশের মোথা। খুব সুন্দর, দেখুন কিরকম হয়েছে। এটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, অনেকগুলো পাতা জমিয়ে যে জিনিসগুলো তৈরি হয়েছে, এগুলো হচ্ছে পিঁপড়ের ঘর। এক ধরনের লাল রঙের পিঁপড়ে হয়, যেই পিঁপড়েগুলো ওখানে বাসা করে। এটা গাছের উপর বাসা বাঁধিয়ে থাকে। একটা গ্রাম্য প্রকৃতি এবং বাড়িঘরগুলো আপনারা দেখুন। একটা সুন্দর পরিবেশ।
একটু গ্রাম্য প্রকৃতি আপনাদেরকে দেখাচ্ছি। দূরে একটি টং ঘর দেখা যাচ্ছে। একটু যদি জুম করি আপনারা দেখতে পাচ্ছেন টং ঘর। ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। এটা গরু রাখার জন্য গোয়াল ঘর। গ্রামটা ঘুরে আমাদের ফেরার পালা চলছে এখন। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকের মতন এতটুকুই, নমস্কার। আচ্ছা তুই ইন্ট্রো দিছিলি?